নমস্কার দাদা। নমস্কার। বলছিলাম আপনার নাম? আমি বিজন মালিক। ডেজিগনেশনটা? আমি গোঘাট বিধানসভার মণ্ডল 3-এর সেক্রেটারি। আচ্ছা, বর্তমান দিনে আপনি তো প্রার্থীর সাথে প্রচারে বেরোচ্ছেন, কেমন সাড়া বুঝছেন গোঘাটে? দেখুন, প্রার্থীর সঙ্গে আজ গত প্রায় ধরুন 1 মাসই হতে চলল। আমি প্রত্যেকটা দিন আমি প্রার্থীর সঙ্গে কভার করেছি এবং গোঘাট বিধানসভা টোটাল মানে মানুষের যে এত অফুরন্ত সাড়া, মানে আমি নিজে ভাবতে পারিনি যে মানুষ, সাধারণ মানুষ বাড়ি থেকে কেউ ছুটে এসে জলের বোতল দিচ্ছে, কেউ সাধারণ মানুষ ছুটে এসে জল খাওয়াচ্ছে, কেউ ফুল ছুঁড়ছে, কেউ মিষ্টি দিচ্ছে। এমনকি সেদিনে দেখলাম একটা বৃদ্ধ মহিলা, যিনি 60-এর উপর বয়স, তিনি ছুটে এসে প্রার্থীকে জড়িয়ে ধরে হাওয়া করে কাঁদছে। আমার প্রার্থী তখন জিজ্ঞাসা করলো যে ঠাকুমা কী হয়েছে আপনার? বলছে বাবা, যে গোঘাট বিধানসভায় আমরা অনেক প্রার্থী দেখেছি, আজকে আমি মানে ওই বৃদ্ধার ছেলে, তিনি নিজে মানে বৃদ্ধার ছেলে তৃণমূল করে, বলছে বাবা তৃণমূল আসা থেকে আজ পর্যন্ত গোঘাট বিধানসভায় তৃণমূলে কি একটা স্থানীয় কোনো প্রার্থী পেল না? 2011 সাল থেকে আজকে 26 সাল, এতগুলো বছরের মধ্যে তৃণমূলে কি একটা স্থানীয় কোনো লোক নেই গোঘাটে নেতা যে গোঘাট বিধানসভায় একটা প্রার্থী হবে? সেই বৃদ্ধা মহিলা বলছে বাবা আমার ছেলে তৃণমূল করে, আমি আজকে বিজেপিতে ভোট দেবো, কি আমাদের ভূমিপুত্র প্রার্থী, এই একটাই কারণ। আচ্ছা, বর্তমান দিনে নারী সুরক্ষা এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে পশ্চিমবঙ্গের কি হাল চলছে দেখতে পাচ্ছেন, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, আজকে নারী সুরক্ষা নিয়ে কথা বলতে গেলে আজকে সারাটা দিন চলে যাবে, তবু আমি কভার করতে পারবো না। কিন্তু সংক্ষেপে আমি একটা কথা বলি। কিছুদিন আগে দেখেছিলেন যে আমাদের সামান্য কলকাতার বুকে অভয়া, রাতের অন্ধকারে একটা ডাক্তার মেয়ে যদি না সেফ থাকতে পারে, তাহলে আজকে আমার আপনার বাড়ির মা বোনেরা কীভাবে সেফ থাকবে? আজকে সেই অভয়া দিদির মা আজকে বিচার চাইতে চাইতে সে আজকে দেয়ালে পিঠ ঠেকে গেছে। সে লাস্ট আমাদের বিজেপির প্রার্থী হয়ে তিনি লাস্ট বিচার চাইছে যে আমি বিজেপির প্রার্থী হয়ে জিতে আমার মেয়ের বিচার আমি নেব। এছাড়াও কামদুনি, পার্ক স্ট্রিট, কথাই কি ঘটেনি। এই রিসেন্ট তো 2 দিন আগে আমাদের গোঘাটের ঘটনা শুনেছেন যে 2 নম্বর ব্লকে কি ঘটনা ঘটেছে, একটা আদিবাসী বোনকে কি মানে কুপ্রস্তাব দিয়েছে। তাহলে নারী সুরক্ষা কথাই চলে গেছে, আর মানুষকে কিছু বলতে হবে না এই বিষয়ে। মানুষ জানে যে মুখ্যমন্ত্রী নিজে বলে যে রাত্রি 8টার পর মহিলারা কেউ বাড়ি থেকে বেরোবেন না, তাহলে ভাবুন আজকে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষাটা কোন জায়গায় গেছে। এইটা আমি বিশেষভাবে আমার গোঘাট বিধানসভার প্রত্যেকটা মা বোনকে আমি এই কথাটাই বলতে চাই। আপনারা শুধু ভাববেন যে একটা মুখ্যমন্ত্রী তিনি সেফটি দিতে পারবেন না আপনাদের, সেই জন্য বলছে রাত্রি 8টার পর আপনি বাড়ি থেকে বেরোবেন না। আজকে আমার নিজের বোন, তিনি আরামবাগ থেকে টিউশন থেকে ফিরে রাত্রি 9:30 লাস্ট কাট বাসে, তাহলে আমার বোন কি টিউশনে যাবে না? এই প্রশ্নটা আমি সেই দাদাদের কাছে, দিদিদের কাছে করে রাখলাম। আর শিক্ষা ব্যবস্থা নিয়ে কি বলবেন? শিক্ষা বলতে আমার বলতে খুব লজ্জা লাগে। আমি যেই স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুলের টিচার আমাকে একদিন রাতে ফোন করে, দিয়ে বলছে ভাই তোকে ভাইয়ের মতনই বলছি। আমি বলছি মাস্টারমশাই আমি আপনার ছাত্র। ভাইয়ের মতো বলছেন, বলুন। বলছে ভাই আজকে শিক্ষাটা এমন নোংরাতম জায়গায় চলে গেছে যে স্কুলে একটা ইতিহাসের চ্যাপ্টার, ইতিহাস কাদের নিয়ে হয় আমরা জানি, ইতিহাস যারা মারা মানে রাজরাজা তাদের কাহিনী নিয়ে ইতিহাস হয়। যারা আজকে জেল খাটছে তাদের চ্যাপ্টার আজকে ইতিহাস বইয়েতে দেয়া আছে। তাহলে বুঝতে পারছেন আজকে শিক্ষাটা কোন জায়গায় গেছে। আজকে আমার বেকার ছেলে মেয়েদেরকে 1,500 টাকা ভাতা ধরিয়ে তাদের চাকরির লাইফগুলো শেষ করে দিয়ে তাদের পড়াশোনাটাও আজকে শেষ করতে চলেছে। তাই ভাববেন শিক্ষাটা কোন জায়গায় গেছে। আজকে যে মাস্টারমশাইরা আমাদেরকে শিক্ষা দিত, সেই মাস্টারমশাইরা আজকে রাস্তায় বসে আন্দোলন করছে। আজকে আমাদেরও কষ্ট লাগছে মাস্টারমশাইদের দেখে, যে যারা আমাদেরকে হাতে ছড়ি ঘুরিয়েছে, হাতে পেন তুলে দিয়েছে, সেই মাস্টারমশাইরা আজকে রাস্তায় বসে আন্দোলন করছে। তাহলে এটা তো আমাদের লজ্জা লাগে, আমাদের মাথা হেট হয়ে যায়। যে মাস্টারমশাই আমাদেরকে শিক্ষার আলোকিত করেছে, সেই মাস্টারমশাইরা আজকে দিনরাত রাস্তায় বসে চোখের জল ফেলছে। কেন?
এটাই আমি প্রশ্নটা রাখলাম। ঠিক আছে দাদা, ধন্যবাদ। নমস্কার।